আসসালামু আলাইকুম, নমস্কার। কিতা খবর আছেন? বালা, আশা করি বালা আছেন সারা। যাই হোক, আজকে আমি আসলাম হরিমোহন স্টেশন রোড। আপনি যে সারা চিনবে আমরা হরিমোহন স্টেশন রোড। আমার দাদা একজনের কাছে খুব প্রিয়, জনপ্রিয় দাদা আমার, জাদুশ্রী হিরণ কুমার মহাশয় সূত্রধর। তাই কিছু কথা করবা, খুব ব্যক্তিগত কথা তানোর, এবং মানে খুব গুরুত্বপূর্ণ। আপনারা সারাই মনোযোগ দিয়ে শুনবা। সিলেটি ভাষায় মাতিবা, মানে আপনারা যেলা বুঝেন হলা, মানে যে জেলা বুঝেন ইয়ে করবা, কমেন্ট করবা আপনারা। মানে ও মাতুক দাদা, দাদা মাতুন আপনি। নমস্কার আন্টি, সালাম আলাইকুম। আজকে আমি কয়েকটা বাস্তব সত্য কথা তুলে ধরি, যেটা বরাকের হিন্দু মুসলমান সবাই উপকৃত হইল। বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা যে সংস্থা, এই সংস্থা একজন এই জিএস আমির হোসেন, সে একজন বিরাট প্রতারক। শুধু এটা আমার মুখের কথা নাই, এটার যে প্রতিষ্ঠাতা উনি রিটার্ন দিয়ে দিয়েছেন, সে একজন প্রতারক। এবং এটার যে প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট, তিনজনে লেখা দিয়েছেন যে সে খুব খারাপ লোক, তার বিভিন্নভাবে তার খারাপ আছে। একটা মিনিট, আপনার আমির হোসেনের বাসাটা কই? ওটা আমির হোসেনের বাসা হইল আসিমগঞ্জ। তার কোনো কর্ম নাই, ঘুম থেকে উঠতে সর্বধর্ম, এই হলো তার কর্ম, আর কিচ্ছু না। সে করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, গুয়াহাটি, ক্যালকাটা বিভিন্ন জায়গা থেকে টাকা উঠায়। আমি তার সাথে 5 বছর ছিলাম এই সংস্থার, এবং তার আসল রূপটা আমি জানিয়েছি। সে তো মানে লোক দেখানো, মানুষকে ভালোবাসে, আসলে কিচ্ছুই নাই। যে কোনো অফিসে ছোটোবাবু, বড়োবাবু, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, গভর্নর, সবাই মানে লোক দেখানো, উত্তরী দিয়ে ভালোবাসা দেখায়, আর এরা কাছ থেকে পয়সা লয়। বিভিন্ন রাজনৈতিক দল, এমএলএ, এমপি সবার কাছে টাকা উঠায়। আমি তার আসল জানিয়েছি বুঝলে আমার জীবন শেষ করে বলাই দিয়েছি। শুধু আমার নয়, খবরস্থাপিত করিয়া এইরকম বেশ কয়েকটা পরিবার দেহে ধ্বংস করছে। তার সম্বন্ধে কেউ কিছু আলোচনা করলেই সর্বধর্ম থেকে বাদ দিলায়। হে ওই অলিল নল, তার কোনো কর্ম নাই, কার কোনো কাজকর্ম নাই, ঘুম থেকে উঠতে তার এক সর্বধর্ম। এই সর্বধর্ম আসলে কিচ্ছুই নাই, এটা ভুয়া সংস্থা, আর লোক দেখানো, সম্মান দেখায়, আর কিচ্ছুই না। এটা আমাদের তার যদি আসল চরিত্র কথা তুলে ধরি, কথা শেষ হইতো নাই। আমি ভিডিওটা লম্বা হয়ে যাব, যার জন্য আমি শর্টে হই। আপনারা যদি বরাক উপত্যকায় সত্যিকারের কোনো দমওয়ালা পুরুষ থাকে, তো প্রতিবাদ করেন যে তোমার সম্বন্ধে আমরা অনেক কমপ্লেন শুনছি, এবং আমার কাছে অনেক রিটেনও আছে। দম থাকলে আমি আপনার অনেক নামে কইছি, অনেক গুণী জ্ঞানী সাংবাদিক অনেক নামে কইছি, কিন্তু দমওয়ালা মানুষ পাই না। দম থাকলে একটা মানুষের চিন্তাধারা করুন, একটা সংস্থার মধ্যে ডিএস আর ক্যাশিয়ার একই একজন থাকে, আর 2 বছর পরে পরে মিটিং হওয়ার কথা। কি 2 বছর, 5 বছর গেলে যদি মিটিং হয় না, এই একলা চালাইয়া যান, এই হলো তার সংস্থা। আপনারা দয়া করিয়া এর মধ্যে একটু চিন্তাধারা করবো, আমার কথাটা গুরুত্ব দিবা। আমার পরিবারটারে পুরো ধ্বংস করে লাগছে, এটার প্রমাণও আছে আমার কাছে। যাই হোক, আর বিশেষভাবে হইয়া আপনারা লম্বা করে সময় নষ্ট করে লাভ নাই। আপনার সবার কাছে, হিন্দু মুসলমান সবার কাছে আমি করজোড়ে প্রার্থনা করি, এই সংস্থার জিএসকে আপনারা যে একটু জিগাইন যে ব্যাপারটা কিতা, কিন্তু যে জিগাইবা তারই সংস্থা থেকে বাদ দিলায়। এই হচ্ছে তার সংস্থা। আসলে হে ওই অল ইন অল, সর্বধর্ম বলতে কিচ্ছু নাই, এটা একটা জিরো, আর এটা জিরোর থেকে হে হইতেছে হিরো। আচ্ছা, আমি আপনারা কই একটা দাদা রে ধন্যবাদ জানাই। একটা মিনিট দাদা, আমি আপনারা কই যে হে আপনার মানে ক্ষতিগ্রস্ত কিতা করছে, কত টাকা নিছে আপনার কাছ থেকে, বা আপনারা কিতা বেমানে করছে? আমার টাকা পয়সাও নিছে, এবং খবরস্থাপিত করিয়া আমার জীবন ধ্বংস করি ফেলাই দিছে। মানে কত টাকা নিছে আপনার কাছ থেকে? অনেক টাকা। এটা তো আজকে 200, কালকে 500, এই করতে করতে শুধু আমার কাছে না, এরকম বিভিন্ন জনের কাছে টাকা নিচ্ছে। সাক্ষীও আছে আপনার? সাক্ষীও আছে। যারা কাছে পয়সা নিছে এরা তো মানে কইতে পারবো। হ্যাঁ, অবশ্যই কইতে পারবো, এবং রিটার্ন আমার কাছে আছে, অনেকে রিটার্ন দিছে যে এটা কত বড় প্রতারক। সে ভারতবর্ষের একটা স্টার সন্ত্রাস। তার বাড়ি হইল গিয়ে আসিমগঞ্জ তার বাড়ি। গ্রামের নাম কি জানেন? গ্রামের নামটা আমি জানি না। তার কোনো কর্ম নাই, হে এসি রুমও থাকে। এই হচ্ছে সর্বধর্ম, আসলে কিচ্ছুই না। আর পুরো নামটা কইন বিয়াজরে, মানে ও তো আমির হোসেন, এই টাইম আমির হোসেন। যে কোনো সংস্থা, যে কোনো জায়গায় যায়, তার কোনো নিমন্ত্রণ লাগে না, খাউজ হইয়া যায়, খাউজ হয়ে গিয়া দাঁড়াই গেলাম সর্বধর্ম। আসলে কিচ্ছুই নাই। অনেক স্টেজ থেকে তারা নামাই দিছে, এটা জ্বলন্ত প্রমাণ আছে। একজনের গাড়ো ধরে নামাই দিছে, এবার প্রমাণ আছে। আর কিতা কইতাম, আমার বিশেষভাবে কইবার নাই, আপনার সর্বধর্ম থেকে সব সইটা যাবা। আর বিশেষ করে আমি সবলে জোরাত কইরা, করজোর কইরা কই, তার হাতে কিচ্ছু খাইবা না। এ মানুষ নাই, মানুষ নামের কলঙ্ক, জানোয়ার, মানুষ নামে একটা জানোয়ার, সর্বধর্মের কলঙ্ক। আর বিশেষ কিছু কইলাম না, সবলে ধন্যবাদ জানাই। আপনারা এটার মধ্যে প্রতিবাদ করেন। একটা সংস্থার মধ্যে জিএস
মানে 10-12 বছর ধরে কীভাবে থাকে একটা মানুষ ক্যাশিয়ার, একটা মানুষ কীভাবে থাকে, হে ওই ক্যাশিয়ার, হে ওই জিএস, আর প্রেসিডেন্ট এবং আরও যে অন্যান্য আছে কমিটির এরা বদলে, হে আর বদলে না। এই হচ্ছে সর্বধর্ম। আপনারা মন দিয়া, খান দিয়া, দিল দিয়া, বুক দিয়া শুনয়নটা, আর কিছু হইবার নাই। আমি কীভাবে আপনারা বুঝাইতাম, বুঝাইবারও আমি ভাষা পারাম না, কিন্তু হে একটা কলঙ্কযুক্ত মানুষ, মানুষ সমাজের কলঙ্ক, আর বিশেষ কিছু হইবার নাই। ধন্যবাদ, নমস্কার, সালাম।